দেবরাজ, আকাশ, রিনা এবং কেয়া 4 বন্ধু কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে। তারা একটা জায়গায় বসে এক সন্ধ্যাবেলা গল্প করছিল। বন্ধুরা, আমরা কলেজে অ্যাডমিশন নেওয়ার পর থেকে আমরা কিন্তু কোনো জায়গায় এখনো ঘুরতে যাইনি। চলো না, আজ সন্ধ্যায় আমরা সবাই মিলে কোথাও ঘুরতে যাই, খুব মজা হবে। কি বলো বন্ধুরা? আমার তো খুব যেতে ইচ্ছা করছে, কিন্তু কি করব বলো, আজকে আমাকে বাড়িতে খুব তাড়াতাড়ি যেতে হবে। আমার বাড়িতে আজকে আত্মীয়রা আসার কথা, তাই আজকে তোমাদের সাথে আমি যেতে পারবো না, অন্যদিন আমি যাব। আজ বরঞ্চ তোমরা সবাই মিলে একসাথে চলে যাও। হ্যাঁ মা, তুমি ওদের বরঞ্চ বলে দাও, আমি এক্ষুনি আসছি, তুমি চিন্তা করো না। আচ্ছা বন্ধুরা, আমি তাহলে আসলাম, তোমরা ভালো থেকো। হ্যাঁ কেয়া, তুমি সাবধানে বাড়ি যাও, তোমার সাথে অন্যদিন আমরা ঘুরতে যাব, আজকে বাড়ি যাও তুমি। এরপর কেয়া সবার সাথে কথা বলে সেখান থেকে চলে যায়। এরপর দেবরাজ, আকাশ আর রিনা 3 জনে মিলে একটা রাস্তা দিয়ে হাঁটছিল। আচ্ছা বন্ধুরা, কোথায় গেলে ভালো হয় বলো তো? আমার কিন্তু সিনেমায় যেতে খুব ইচ্ছা করছে। তো আমি কিন্তু এখানে কোনো কিছুই চিনি না, তাই তোমরা নিয়ে গেলে তাহলে আমি যাব। আমি এখানে কাছে দাঁড়িয়ে একটা সিনেমা হল আছে শুনেছি, তোমরা যদি যেতে চাও তাহলে ওই সিনেমা হলে যেতে পারো, চলো আমরা হেঁটে গিয়ে দেখি। হ্যাঁ বন্ধুরা, সেই বরঞ্চ ভালো হবে, আমরা বরঞ্চ হেঁটে গিয়ে দেখি কোনো সিনেমা হল পাই কিনা দেখতে। এরপর 3 বন্ধু মিলে নিজেদের মধ্যে আলোচনা করে নিয়ে তারপর সেই সিনেমা হলের উদ্দেশ্যে রওনা হলো। তারা একটা অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল। আচ্ছা বন্ধুরা, এই রাস্তাটা একেবারেই ফাঁকা দেখছি, পুরো অন্ধকার, এখানে কি আদৌ কোনো সিনেমা হল থাকবে? আমার কিন্তু একদমই মনে হচ্ছে না। রিনা, আমার মনে হয় আমাদের একটু হেঁটে দেখা উচিত, এখানে কোনো আশেপাশে সিনেমা হল আছে কিনা, চলো আমরা বরঞ্চ হেঁটে দেখি। এই রাস্তায় সিনেমা হলে দেখা তো পাওয়া যাবেই না, তবে ভূতের দেখা কিন্তু অবশ্যই পাওয়া যাবে, চলো ভূতের দেখাই নয় মিলবে। আরে আকাশ, তুমি না বড় ফালতু ইয়ার্কি করো, চলো তো আমরা হেঁটে দেখি। এরপর তারা সেই সিনেমা হলের কাছে এসে পৌঁছালো। চারদিক ছিল সম্পূর্ণ ফাঁকা। অবশেষে বন্ধুরা সিনেমা হলের সামনে আসা গেল। চলো আমরা এখন ভেতরে ঢুকে সিনেমা দেখি। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু আমার মনে হয় এই সিনেমা হলে কেউ আসে না, বহুদিন ধরে মনে বন্ধ হয়ে আছে। এরপর তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলে সিনেমা হলের ভেতরে প্রবেশ করে। তারা ভেতরে ঢুকে চারপাশটা ভালোভাবে লক্ষ্য করছিল। দেখেছো বন্ধুরা, আমি ঠিকই বলেছিলাম, ভেতরে তো কোনো মানুষজনই নেই, এখানে মনে হয় কেউ আসে না, আমাদের এখানে থাকাটা ঠিক হবে না। ও দেবরাজ, তুমি সবকিছুতেই একটু বেশি টেনশন করো, অত চাপ নিও না। আমরা চলো ওপরে যাই, গিয়ে সিনেমা দেখি। দেখো রিনা, এখানে কিন্তু কেউ নেই, আমরা 3 জনই আছি, তবু তুমি যখন বলছো চলো একবার ওপরে গিয়ে দেখি। এরপর দেবরাজ ও আকাশ এক প্রকার অনিচ্ছা সহকারে রিনার কথা রাখতে তারা সিনেমা হলের সিঁড়ি দিয়ে ওপরে উঠে যায়। তারা
উপরে উঠে গিয়ে দেখে সিনেমা হল ছিল সম্পূর্ণ ফাঁকা। সেখানে কোনো মানুষজন কেউই ছিল না, শুধু সিনেমার পর্দায় একটা গ্রামের পরিবেশ ছবি দেখা যাচ্ছিল। তারা এটা লক্ষ্য করছিল যে তারা তিনজন মানুষ ছাড়া সিনেমা হলের ভেতরে আর কোনো মানুষজন নেই। রিনা, একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে আমরা তিনজন ছাড়া আর কিন্তু কোনো মানুষজন নেই। আমার মনে হয় এখানে থাকাটা আমাদের একদমই ঠিক হবে না। চলো আমরা অন্য কোনো জায়গায় যাই। হ্যাঁ রিনা, চলো আমরা অন্য কোনো জায়গায় যাই। আমারও মনে হয় এই জায়গাটা একদমই সুবিধার নয়। একটা এত বড় সিনেমা হল, তাও আবার ফাঁকা, এটা কেন যেন আমার কাছে অস্বাভাবিক লাগছে। আরে তোমরা এত বেশি চিন্তা কেনই বা করছো? এখন এমন কি বাজে? এখন তো সবে ঘড়িতে 6:45 বাজে। আমরা একটু ওয়েট করে যাই, তারপরে দেখবে সবাই হলে এসে উপস্থিত হয়েছে। এরপর তারা তিন বন্ধু সিনেমা হলের ভেতরেই থেকে যায়। উফ বন্ধুরা, আমার কিন্তু খুব আনন্দ হচ্ছে। এইরকম একটা ফাঁকা সিনেমা হলে আমরা তিনজন আছি, আর সেখানে যদি একটা ভূতের সিনেমা হতো তাহলে কিন্তু দারুণ হতো। হ্যাঁ, এখন শুধু ওইটাই বাকি আছে আর কি। আমরা তিনজন আর ভূতের সিনেমা, তারপর আমরা তিনজনই এখান থেকে আর বেরোতে পারবো না, এটাই আর বাকি আছে। তোমরা বন্ধুরা যতই আনন্দ করো, আমার কিন্তু এখানে একদম ভাল লাগছে না। আমি মনে হচ্ছে এখান থেকে চলে যাই। এরপর তারা তিনজনে সিনেমা হলের পর্দার দিকে তাকিয়ে বসেছিল। তখন রিনার কানে কোনো একজন মহিলার জোরে জোরে শ্বাস নেওয়ার শব্দ শুনতে পায়। রিনা দেখে দূরের সিটে একজন মহিলা সাদা চুড়িদার পরে বসে আছে। তার চোখের তলাটা একেবারে কালো ছোপ পড়ে গেছে, আর মুখটা ছিল ফ্যাকাশে সাদা। তার চোখের একটা পল্লবও পড়ছিল না, সে যেন এক দৃষ্টিতে তাকিয়ে আছে। দেবরাজ, আকাশ, তোমরা দেখেছ পিছনের সিটে বসে থাকা মহিলাটাকে? কি অদ্ভুত! একটা চোখের পল্লবও পড়ছে না, আর মুখটা যেন সাদা ফ্যাকাশে হয়ে আছে, যেন শরীরে রক্ত শূন্য, আর চোখের তলায় কালো ছোপ পড়ে গেছে। কোনো স্বাভাবিক মহিলা তো ওনাকে লাগছেই না। হ্যাঁ রিনা, দেখেছি, কিন্তু তুমি কি বলতে চাইছো মহিলাটা মানুষ না ভূত? কোনোদিনও শুনেছো ভূত সিনেমা দেখতে আসে? তাদের কথা শেষ হতে না হতে সিনেমার পর্দায় ভেসে উঠল সেই ছবি। একটা নির্জন গ্রামের পরিবেশ, যেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে সবকিছু দেখা যাচ্ছিল। একটা গ্রামের কুড়ে ঘরের সামনে একটা মেয়ের সঙ্গে একটা ছেলে কথা বলছিল। মেয়েটা আর ছেলেটা দুজনেই খুব আনন্দিত মনে হচ্ছিল দেখে, কিন্তু তারা কি বলছিল সেই সব কোনো আজই আসছিল না। শুধু ভেসে
মেয়েটি সেই কথা শুনে একেবারে তার হাসি মুখটা ফ্যাকাশে হয়ে ওঠে, যেন ছেলেটি মেয়েটিকে এমন কিছু কথা বলেছে যার জন্য মেয়েটির মুখটা সম্পূর্ণ দুঃখে ভরে উঠেছে। এরপর দেখা যায় মেয়েটিকে একাই সেই সিনেমা হলে বসিয়ে রেখে ছেলেটি সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় ছেলেটি যেন মনের মধ্যে অনেক রাগ নিয়ে নিজের মধ্যে বিড়বিড় করতে করতে সেখান থেকে চলে যায়। মেয়েটি ফাঁকা সিনেমা হলের মধ্যে একাই বসেছিল। এরপর দেখা যায় মেয়েটি সেখান থেকে উঠে পড়ে চলে যায়। সেই সিনেমা ছিল সম্পূর্ণ ফাঁকা, সেখানে শুধু মেয়েটি একাই ছিল। এরপর দেখা যায় যে মেয়েটি সিনেমা হলের ওয়াশরুমের সামনে দাঁড়িয়েছিল। সে সেখানে ওয়াশরুমের সামনে মাটিতে বসে মন খারাপ করে কাঁদছিল। তারপর সেই মেয়েটি সেখানে উঠে দাঁড়ায়। এরপর দেখা যায় মেয়েটি সিনেমার পর্দা থেকে বাইরে বেরিয়ে এসে তাদের সামনে এসে দাঁড়ায়। কেন এসেছিস এই সিনেমা হলে? তোরা কি জানিস না এই সিনেমা হলে আমি শুধু একাই থাকি, এখানে আর কেউ আসে না। তোরা যখন এসেছিস তোরা তখন আমার সঙ্গে আজ থেকে এখানেই থাকবি, আর কোনোদিনও ফিরতে পারবি না। এরপর তারা সেখান থেকে প্রচণ্ড জোরে দৌড়ে পালাতে থাকে। কিন্তু দেখা যায় যে সেখানে দেবরাজ আর আকাশ সেই ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে আছে, আর মেয়েটি তাদের সামনে দাঁড়িয়ে আছে। আমার কাছ থেকে তোরা কোনোদিনও পালাতে পারবি না। কিন্তু আমরা তোমার কি ক্ষতি করেছি? আমরা তো তোমাকে চিনতামই না, আমাদের ছেড়ে দাও। এই সিনেমা হলে যে পুরুষ মানুষ একবার প্রবেশ করে সে কোনোদিনও এই সিনেমা হল থেকে বেরোতে পারে না। আজ তোরাও এই সিনেমা হল থেকে বেরোতে পারবি না। সারা জীবনের জন্য এই সিনেমা হলে তোদের আত্মা বন্দি থাকবে। এইদিকে রিনা দেখে সে বাইরে রাস্তায় দাঁড়িয়ে আছে, চারদিক পুরো অন্ধকার, কিন্তু সে দেবরাজ আর আকাশ কাউকেই দেখতে পেল না। সে তখন দেবরাজ আর আকাশকে ডাকতে থাকে। দেবরাজ, আকাশ, তোমরা কোথায়? তোমরা আমাকে একা ফেলে যেও না, আমার কিন্তু প্রচন্ড ভয় লাগছে। তোমরা কোথায় বন্ধুরা? চলে আসো বন্ধুরা, আমার ভুল হয়েছে, আমি আর কোনোদিনও তোমাদের এই সিনেমা হলে নিয়ে আসবো না। এরপর রিনা পুলিশকে সমস্ত ঘটনা জানায়। তখন পুলিশ রিনাকে সমস্ত ঘটনা বলে। আজ থেকে 15 বছর আগেকার ঘটনা। ওই সিনেমা হলে একটা গ্রামের মেয়ে তার একজন ছেলে বন্ধুর সাথে ওই সিনেমা হলে যায়। প্রথম দিকে তাদের মধ্যে সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু তারপর সিনেমা হলে তাদের মধ্যে এমন কিছু কথাবার্তা হয়, তাই নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি লাগে। তখন সেই ছেলেটি মেয়েটিকে এমন কিছু কথা বলে সেখান থেকে একা ফেলে রেখে চলে যায়। এরপর মেয়েটি সেই সিনেমা হলে ছিল, কিন্তু কেউ জানে না সেই মেয়েটির সঙ্গে কি হয়েছিল, কারণ সেই দিনের পর থেকে সেই মেয়েটির কোনো সন্ধান কোনো মানুষ পায়নি। তবে শোনা যায় ওই সিনেমা হলের সামনে দিয়ে গেলে অদ্ভুত এক কান্নার আওয়াজ শোনা যায়। সেই জন্য সেই সিনেমা হল
আজ থেকে 15 বছর আগেই বন্ধ করে দেওয়া হয়। সেখানে কোনো ছেলে যদি প্রবেশ করে তাহলে তাকে আর কেউ খুঁজে পায় না। দেখুন, আপনাকে আমি একটা কথাই বলবো, আপনি আর কোনোদিনও ওই সিনেমা হলের কাছে ধারে ঘেঁষবেন না, কারণ আপনার কিন্তু বিপদ হতে পারে। কারণ ওই সিনেমা হল একটা সাধারণ সিনেমা হল নয়, ওটা একটা অভিশপ্ত সিনেমা হল।